আসসালামু আলাইকুম। আমরা আসছি এখানে একটা মিটার পরিবর্তন করার জন্য। তো মিটারটা রিপোর্টের প্রেক্ষিতে ডিসপ্লে সাদা, যার কারণে পরিবর্তন করে দেবো। কি সমস্যা আপনার ভাই বলেন এবার। দাদা সামনে আসেন। বিল আসে বেশি, বুঝছেন? কত টাকা বিল আসে? কোনো মাসে আছে 300, 400, 500 এরকম বিল আসে। আজকে এই মাসে একটু কমাইছে, 122 টাকা না কত দেখছিলাম এই মাসে? হ্যাঁ, আর এর আগের মাসে আচ্ছা, চলে কি কি বাসায়? শুধু 4টা 5টা, তাও না 4টে 5টা কি শুধু লাইট জ্বলে, তাও 3-4 অর্ডার ছোট ছোট লাইট। 4টে 5টা বাতি জ্বলে? মানে আছে ঘরে, কিন্তু সবসময় জ্বলে না ওগুলো। চলে কয়টা? মানে সাধারণত তাই তো রানিং থাকে। সাধারণত সবসময় ব্যবহার করেন কয়টা? 3টা ব্যবহার করি। আর কি চলে? মোটর নেই? রাইস কুকার চলে, আর মোটর এখন তো তরমুজ করিনি বছর। তো রাইস কুকার চললেই 300-400 টাকা বিল আসবে না? রাইস কুকার সবসময় চলে না, মাসে দিনে তো একবার চলে। না, দিনেও চলে না। চলে না মনে হয়, আমাকে দিনেও চলে না, মাসের মধ্যেও একবারও চলে না মাঝে মাঝে। আমাকে রাইস কুকার সে রান্না করে না, কাঠের এই মাসে আইছে কত? 122 টাকা। তাহলে পরের মাসগুলো দেখেন, হয়তোবা পূর্বের কোনো ইউনিট পাওনা ছিল সেটার টাকা। কোনো না, আমি সব অনলাইন পে করি। ওরে আপনার কথা বলিনি, দ্যাটস মিটারে হয়তো কোনো কারণবশত পেন্ডিং ছিল, সেটা সমাধান করে দিয়েছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এখন আশা করা যায় যা সমস্যা ছিল সমাধান হয়ে গেছে। এখন থেকে আপনার যেটা, আর তারপরে নতুন মিটার তো আমরা দিয়ে যাচ্ছি, বুঝছেন? ও মিটারে তো ডিসপ্লে সাদা ছিল, রিডিং দেখা যাইতো না, তো আমরা এখন মিটার দিয়ে দিছি। হ্যাঁ, নতুন মিটার দিয়ে দিচ্ছি। আশা করা যায় আপনার বিদ্যুৎ বিল আর বেশি আসবে না। তবে 4-5টা বাল্ব যদি আপনার জ্বলে, আর ওই রাইস কুকার টুকাল চালাইলে ফ্যান চলে না? গরমের দিনে ফ্যান চলবে না? আমাকে ফ্যান তো মনে করো সোলারে চলে। হ্যাঁ, সোলারে চলে। তো গরমের দিনে আপনারা ফ্যান এমনি ব্যবহার করেন না? এখন তো গরম আসে পারি না, আরে শীত বুঝতে পারছি যে শীতকালে হয়তো বা পুরনো কোনো ইউনিট পেন্ডিং ছিল, যে কারণে হয়েছে। তবে এখন থেকে আশা করা যায় সঠিক। আগে আমাদের যে মিটারটা ছিল না, 100 টাকা কি 90 টাকা, এরকম 90 টাকার মতো সে সেম চলতো। রাইস কুকারও চলতো। টাকাতে পারো। এরকম বিল বেশি আসে কতদিন ধরে? এই নতুন মিটার দেওয়ার পরে, ঝড়ের পরে মাঝে আনতে 5-6 বছর আগে। বুঝছি। যে এখন এই মিটার দেওয়ার পরে 2 মাস একটু দেখেন কি অবস্থা হয়। হ্যাঁ, 2 মাসে যদি সমাধান না হয়, তাহলে আপনি ঘরের ভিতরে যে ওয়ারিং আছে সেগুলো একটু চেক করে নিয়ে, নার্থির সংযোগ। সেই ওয়্যারিংই রইছে, বুঝলেন দাদা? আমি কি বলেছি, আমার কথা আগে বোঝেন না, আগে উল্টা বলেন কেন? আগে কথাটা বোঝেন। আপনার যে আর্থিং সংযোগ, আপনার মিটারের যে সমস্যা, সেটা তো আমরা সমাধান করে দিলাম। এখন আপনার ঘরের ভিতরে সমস্যা থাকতে পারে না? তাহলে সেটা চেক করা লাগবে না? সেটা সমাধান করতে হবে না? এখন এটা দেশে এটা দিকে নেই আগে। হ্যাঁ, এটা দিলাম। 1-2 মাস দেখেন বিদ্যুৎ বিল কেমন আসে, কত টাকা আসে। যদি দেখেন যে হ্যাঁ সঠিক আসতেছে বা ঠিক আছে, তাহলে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর যদি কোনো কারণবশত মনে হয় যে না বেশি আসতেছে, তাহলে একজন ইলেকট্রিশিয়ান ডেকে ঘরের ভিতরে যে ওয়ারিংটা আছে সব জিনিস শেষ। না, আপনার ওই ওয়ারিংটা যে কোনো ইলেকট্রিশিয়ান ডেকে তাহলে চেক করে নেবেন। চেক করে নিলে আশা করা যায় সমস্যার সমাধান হয়ে যাবে। আর এখানে যে আর্থিং সংযোগ আছে, এটা আমরা সঠিকভাবে দিয়ে যাচ্ছি। আমাদের এই মানে ঘরের ভিতরে দেওয়া আছে? ঘরের ভিতরে আছে আর্থিং কয়টা? একটাই থাকে, ওই যে আপনার ওই তলা। কই চলেন তো দিই প্লাসটা আমার কাছে একটু দেন তো, 1 মিনিট দেখি আর্থিং সংযোগ কোথায় আছে। এই যে দেখেন, অল্পটা আইলে দেখতে পারেন। এই যে দেখেন আর্থিং কোন জায়গা দেয়া? লাইট টাইট নেই বাসায়? এমনি টর্চ লাইট টাইট নেই? আর মোবাইল লাইট নেই। একদম বলছিল কি আপনাদের কারেন্ট বিল দিতে আছে, ওদের বলছিলাম বন্ধু কি যে বাইরে একটা আর্থিং লাইন দিয়ে দিন। হ্যাঁ, সামান্য ওইটা তুলে দিন। বাইরে যেটা দিছেন ওটা তো সামান্য, বুঝছেন? হ্যাঁ, এই যে আর্থিং সংযোগটা আপনার দেওয়া না, এটা তো ডিসকানেক্ট করে দিতে হবে, বুঝছেন? এইটার জন্য হচ্ছে আপনার বিদ্যুৎ বিল বেশি আসে। বেশি আসে। জি, তাহলে এটা তো ঠিক করে দেন দাদা। ওটাতে স্টারটা নিয়ে আসেন, ফিলারটা নিয়ে আসেন। বলেন ফিলারটা আছে? বলতেছি কি এই মিটারটা ভেঙে গেছে, এই ডেপটাই, এটা কি কোনো কিছু করা যায়? যেটা করতেছি সেটাকে সমাধান করি, একটার ভিতরে আর একটা নিয়ে করেন না। না ধরো কথা তো বলতে হবে আমার আগের সাথে। এই যে আর্থিং সংযোগ দেখা যাচ্ছে, এই আর্থিং সংযোগটা হচ্ছে মেইন সুইচে দেওয়া আছে, যার কারণে অন্য মিটারে মিটারে কাউন্ট হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে ওনার বিদ্যুৎ বিল বেশি আসে। এই যে পাইপের মাধ্যমে এই যে উপর থেকে নিয়ে আসছে, আমরা এখন এটা ডিসকানেক্ট করে দিব। দেখি লাইটটা মারেন ভালো করে। দেখছেন কি বোঝেন? হ্যাঁ, তো ফায়ার করার কারণ কি?
ওই যে আপনার এখান দিয়ে ইউনিট পাস হচ্ছে। ও, না, সৌরভ। শর্ট করবে আপনার, হাত দিয়ে ধরেন না কোনোটা। শর্ট করবে এখন হাত দিলে। সোর্স লোড কি লাগাইছেন? মিটার কি সংযোগ দেওয়া গেছে? খালি নিউট্রাল, হ্যাঁ, খালি নিউট্রাল লাগাচ্ছে। আর নিউট্রাল হাত দিয়ে লাগান না, আমি আইসেনি। এই জন্য বিল ওঠে বেশি। এটা হচ্ছে সমস্যা আপনার, বুঝছেন? মূলত আপনার কাজ করে না।